এরপর কলার বাকলা, কাগজ টাগজ, পুটলা পাটলা, মানে যাচ্ছে তাই অবস্থায় রাস্তার মধ্যে। শাহজালাল শাহপুরাণের এই পবিত্র ভূমি, আমার এই শহরে যেটুকু রাস্তা আমি ঘুরলাম, এই রাস্তার মধ্যে অবস্থা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। আমার ধারণা ছিল যে অন্তত আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু রাস্তার মধ্যে দেখা গেল যে এই পলিথিন পেপার, এরপর কলার বাকলা, কাগজ টাগজ, পুটলা পাটলা, মানে যাচ্ছে তাই অবস্থায় রাস্তার মধ্যে। এগুলোর কোনো, এই যে একটা পরিষ্কারের যে একটা মানসিকতা, এই মানসিকতাতে আমাদের দেশ থেকে মনে হয় হারিয়ে গেছে। আপনি বিদেশে যান, খালি বিদেশে না, আমাদের এখানেও তো বোধহয় ক্যান্টনমেন্ট আছে সিলেট, ক্যান্টনমেন্টের ভিতরটা গিয়ে দেখেন কি সুন্দর। আর বিদেশে গেলে তো থুতোটা পর্যন্ত ফলাইবার সাহস পায় না, আর এখানে যা ইচ্ছা তা করে। তো এখানে তো আমরা কি কেউ কিছু বলেই না। কেন আপনারা এই যে তোমরা যারা ছাত্ররা আছো, তোমরা যারা বের হয়ে গেছো বা যারা আছে, শুধু এই বিশ্ববিদ্যালয় না, আরও বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এমনকি স্কুল কলেজ আছে, মাদ্রাসা আছে, তারাও তো এগুলির ব্যাপারে একটু জনগণকে মোটিভেট করতে পারে। যারা জননেতা আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সামাজিক নেতৃবৃন্দ আছে, বুদ্ধিজীবীরা আছে, শিক্ষকরা আছে, ছাত্ররা আছে, সর্বস্তরের মানুষ যদি সাধারণ মানুষকে একটু মোটিভেট করে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সিলেট শহরকে, আমার তো মনে হয় তাহলে কাজ হবে। আমার মনে হয় কেউ এ ব্যাপারে কিছু মাথায় গামানা, এটা তো একটা দুঃখজনক ব্যাপার। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাদের মনে হয় একটা উদ্যোগ নেওয়া দরকার। আমি সবাইকে আকুলভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই ব্যাপারটা আপনারা একটু মানে একটু সতর্ক হয়ে মানুষকে একটু সতর্ক করা, তাদেরকে একটু মোটিভেট করার জন্য আপনারা চেষ্টা করবেন।